বন্ধুরা, সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যাতে দাবি করা হচ্ছে যে ভারতের রাজস্থানে নাকি এলিয়েন দেখা গেছে। কিন্তু এটা কি সত্যি? আর বন্ধুরা, ইউএফও আসলে কি? যেটা আসলে ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে যে এটা নাকি ভারতের রাজস্থানে দেখা গেছে। তো চলুন আজকের এই ভিডিওতে এসব রহস্য সম্পর্কে জানা যাক। বন্ধুরা, এলিয়েন এমন একটা নাম যেটার ব্যাপারে জানার জন্য বিজ্ঞান সহ সাধারণ মানুষের মধ্যে সবসময় তীব্র কৌতূহল কাজ করে। কিন্তু বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করার পরেও আজ পর্যন্ত এই রহস্যের সমাধান করতে পারেনি যে এলিয়েন বলে বাস্তবে কিছু আছে কিনা। বন্ধুরা, বিজ্ঞানীরা মনে করে যে আমাদের সৌরজগতের বাইরে এমন কোনো সৌরজগৎ থাকতে পারে যেখানে জীবনের অস্তিত্ব আছে। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন আসে যে মহাবিশ্বের কোথাও এলিয়েন বলে কিছু আছে কিনা। মহাবিশ্বের অন্য কোথাও মানুষের মতো কোনো জীবের অস্তিত্ব কি আছে? বন্ধুরা, আমাদের মনে যখনই এলিয়েনের নাম আসে তখনই ইউএফও এর নাম আসাও জরুরি। বন্ধুরা, সত্যি কি ইউএফও বলে কোনো জিনিস আমাদের পৃথিবীতে আসে? আর যদি এসে থাকে তাহলে এগুলো কে বানিয়েছে এবং এগুলো কারা কন্ট্রোল করে? আর এগুলো আসলে কি দিয়ে তৈরি? এগুলো কি মানুষই গোপনে নিয়ন্ত্রণ করছে নাকি এগুলোর বাইরের দুনিয়া থেকে আসা কোনো অলৌকিক জীবের তৈরি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। বন্ধুরা, এলিয়েন এবং ইউএফও সম্পর্কে আমরা প্রায়ই শুনে থাকি। আর সম্প্রতি একটা খবর খুবই ভাইরাল হয়েছিল যে ভারতের রাজস্থানে নাকি এলিয়েন দেখা গেছে। এছাড়া সেখানে নাকি কিছু ইউএফও উড়ে যেতে দেখা গেছে। আর এর প্রমাণ হিসেবে আপনি এই ভাইরাল ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, ইউএফও বলতে বোঝায় এমন একটা জিনিস যেটা সম্পর্কে খুব বেশি তথ্য আমরা জানতে অথবা শনাক্ত করতে পারিনি। কিন্তু ভাইরাল ভিডিওতে বলা হচ্ছে সম্প্রতি নাকি এসব জিনিস ভারতের রাজস্থানে দেখা গেছে। কিন্তু এই কথাটি আসলে কতটুকু সত্য? তো বন্ধুরা, এটার ব্যাপারে জানার আগে আমরা আপনাকে এমন কিছু কথা বলবো যেটা আপনাকে অবাক করে দেবে। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায়ই এলিয়েনের দেখা দাবি করা হয়। 2008 সালের জানুয়ারি মাসে দক্ষিণ ভারতে একই সাথে 5টি উড়ন্ত বস্তু দেখার দাবি করা হয়েছিল। এছাড়া সাল 2023-এ গেটওয়ে অফ ইন্ডিয়া নামক জায়গায় ঘুরতে আসা কিছু মানুষ ইউএফও দেখার দাবি করেছিল। কিন্তু সম্প্রতি রাজস্থানে যে এলিয়েন যান দেখার দাবি করা হচ্ছে সেটা কি সত্যি নাকি এগুলো মানুষের তৈরি কোনো নকল ভিডিও? কিছু মানুষ মনে করছেন যে এটা কম্পিউটার গ্রাফিক্স দিয়ে তৈরি, আবার কিছু মানুষ মনে করছেন যে এটা সত্যি। বন্ধুরা, সত্যি কি ইউএফও নামে কোনো জিনিস পৃথিবীর আকাশে উড়ে? যারা ইউএফও দেখার দাবি করে থাকে তাদের মতে এটা শক্ত কোনো ধাতু দিয়ে তৈরি এবং এটার ভেতর থেকে রহস্যময় আলো বের হয়। এছাড়া মানুষের মতে এগুলো তাদের আকার যে কোনো সময় পরিবর্তন করতে পারে। এছাড়া কিছু মানুষ তো এটা দাবি করে যে তাদের নাকি ইউএফও কিডন্যাপ করেছিল। বন্ধুরা, সাল 1961-তে দুইজন স্বামী স্ত্রী দাবি করেছিল যে তাদেরকে নাকি এলিয়েন কিডন্যাপ করেছিল। আর এদের নাম ছিল বার্নি এবং বেটি হিল। এছাড়া সাল 1957 সালে ব্রাজিলে বাস করা একজন কৃষক দাবি করেছিলেন যে তাকে একটা অজানা মহাকাশযান কিডন্যাপ করে তার উপরে অনেক রহস্যময় পরীক্ষা চালিয়েছিল। আর এই কৃষকের নাম ছিল অ্যান্টোনিও ভিলাস বোয়াস। বন্ধুরা, যারা ইউএফও দেখেছে তাদের মতে এটা চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। এছাড়া এটা আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় থামতেও পারে। বন্ধুরা, জুন 2007-এ আমেরিকার জর্জিয়া এবং আটলান্টা এয়ারপোর্টে থাকা সব প্লেন হঠাৎ থেমে গিয়েছিল। এ সময় অনেকগুলো ফ্লাইটকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আর যেসব ফ্লাইট আগে থেকে চলা অবস্থায় ছিল সেগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। বলা হয় যে এই অদ্ভুত ঘটনার রহস্যময় ইউএফও এর কারণে হয়েছিল। কারণ ঠিক এই সময় কিছু মানুষ এসব এলাকায় ইউএফও দেখার দাবি করেছিল। বন্ধুরা, 90 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত এলিয়েন এবং ইউএফও সম্পর্কে অনেক কথা শোনা গেলেও আজ পর্যন্ত এসব ঘটনার আসল কারণ খুঁজে বের করা যায়নি। বিজ্ঞানী আইনস্টাইনের মতে ইউএফও আসলে মানুষই কন্ট্রোল করে, অর্থাৎ এটার সাথে বাইরের দুনিয়ার কোনো প্রাণীর সম্পর্ক নাই। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে ইউএফও আসলে অন্য দুনিয়া থেকে আসা প্রাণীরা কন্ট্রোল করে। তো বন্ধুরা, আমাদের গোটা মহাবিশ্বে কি মানুষ ছাড়া এমন কোনো বুদ্ধিমান প্রাণী আছে যারা এসব জিনিস কন্ট্রোল করতে পারে? বন্ধুরা, আমাদের এই মহাবিশ্ব এত বিশাল যে আমরা এখনো পর্যন্ত এটার মাত্র 5 ভাগ জানতে পেরেছি। আর বাকি মহাবিশ্বের যে বিশাল অংশ পড়ে আছে যেগুলো এখনো আমাদের কাছে অজানা। এছাড়া আমরা এটাও ঠিক করে জানি না যে আমাদের গোটা মহাবিশ্ব কতটা বিশাল। আর আমরা ছাড়া এখানে আর কেউ আছে কিনা এই সম্পর্কে জানার জন্য নাসা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনি হয়তো জানেন যে নাসা ভয়েজার নামে মহাকাশযান পৃথিবীর বাইরে পাঠিয়েছিল, যেগুলো এখনো মহাকাশে ভেসে বেড়াচ্ছে।
আর নতুন নতুন তথ্য আমাদেরকে দিচ্ছে। বন্ধুরা, এই ভয়েজার মিশন পাঠানো হয়েছিল সাল 1977 সালে। এই ভয়েজার মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা এলিয়েনের জন্য বার্তাও পাঠিয়েছিল। বন্ধুরা, মহাবিশ্ব এত বিশাল যে এখানে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী আছে কিনা সেটা খুঁজে বের করা প্রায় অসম্ভব, কারণ আমাদের প্রযুক্তি এখনও সেভাবে উন্নত হয়নি। আমাদের প্রযুক্তি আরও উন্নত হওয়ার পরে যখন আমরা দূর মহাকাশের বিভিন্ন গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবো অথবা দূর মহাকাশে ভ্রমণ করতে পারবো, তখনই আমরা মহাবিশ্বের সমস্ত রহস্যের জট খুলতে পারবো। কিন্তু বন্ধুরা, ভারতের রাজস্থানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা অনেকের মতে নকল, অর্থাৎ এটা কম্পিউটার গ্রাফিক্স দিয়ে তৈরি, কারণ ইতিমধ্যে অনেকে এটা নকল প্রমাণ করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, তাই বলে যে এই মহাবিশ্বে আমরা একা সেটা নয়। মহাবিশ্বে আমরা ছাড়াও যে জীবনের অস্তিত্ব আছে সেটা হয়তো আমরা একদিন প্রমাণ করতে পারবো। তো বন্ধুরা, মহাবিশ্বে কি আমরা একা নাকি এখানে আরও কেউ আছে সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।